কেমনে মেনে নিব? কথা বলেন না কেন? তাহলে সবে বরাতে ইবাদত চলবে কি চলবে না? বিশ্বাস আর তারাবি চলবে কি চলবে না? হজ করতে গিয়ে মদিনা শরীফ যাওয়া চলবে কি চলবে না? সব চলবে। যারা বন্ধ করতে আসবে তারা যাবে না। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে ভাই। আমি অনেক দূরে যাবো, ঢাকা যাবো কালকে। আমার মাহফিল বগুড়া, ইনশাল্লাহ। বগুড়া কাছে না দূরে? ওই রংপুর অনেক দূরে। আমার ভাইটা খালি মহব্বত করছে, এই ডেটগুলো লাগছিল এক পেস, পরে কেমনে কেমনে মিলাইছি, আল্লাহ তাআলা মিলাই দিয়েছে। তো আমি একটু কথা বলি, আপনি একটু মনোযোগ দেন। বেশি সময় না, এখন তো 20 বেজে গেছে, আর 20-25 মিনিট ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আমার বন্ধুরা, সাহাবী নাম আবু মাহযুর রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন আল্লাহর শরণে তোমাদেরকে জানিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি হাত মোবারক আমার কপালের উপর দিলেন। আমি এবার আল্লাহর রাসূলের কাছে অজান্তেই বললাম, হুজুর আপনার কাছে হাত দিলাম, আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। তিনি মুসলমান হলেন। তবে নবীজির কাছে বললেন, হুজুর আমার মন চায় আল্লাহর ঘর কাবার মধ্যে দাঁড়িয়ে একটু আযান দেওয়ার জন্য। আপনি যদি বেলালকে একবার বলে দিতেন আমি যাতে আযান দিতে পারি। নবীজি সাইয়েদনা বেলালকে বললেন, তুমি আযান দিবা না, তাকে সুযোগ দিও। এই সাহাবীদের ইন্তেকাল করালেন। এক জামাত সাহাবী ওনার বাড়িতে গেলেন। সাহাবায়ে কেরামগণ ডাকতে বললেন, আমরা যখন আবু মাহযুরের বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে গিয়ে দেখলাম মৃত্যুর অন্তিম শয্যায় বাড়ির বিছানার মধ্যে শায়িত। হায় হায়, জীবনের শেষবারের মতো আবু মাহযুরের দিকে তাকালাম। আবু মাহযুরের দিকে আমি যখন তাকালাম, আমরা তাকিয়ে দেখলাম আবু মাহযুরের ডান দিকের চুল ছোট, বাম দিকের চুল ছোট, পিছনের চুল ছোট, সামনের চুল ছোট। শুধুমাত্র এই সামনের কিছু অংশের চুল অনেক বড়। এর চুল রাখার স্টাইল হচ্ছে সুন্নত বাবরি চুল রাখা। কথা বলেন না? সাহাবায়ে কেরাম বলেন, আমরা প্রশ্ন করলাম, আবু মাহযুরা এই যে তোমার এখান থেকে কিছু চুল অনেক বড়, কারণ কি? আবু মাহযুরা তারাই চোখের পানিগুলো ফেলে দিল, বলল, শোনেন সাহাবায়ে কেরামগণ, আপনাদেরকে জানিয়ে দিলাম